বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপর টুপুর, নদে এলো বান। আমাদের প্রত্যেকের প্রিয় ঋতু যাই হোক না কেন, ছোটবেলায় প্যারাগ্রাফে সবাই ফেভারিট সিজন বলতে একটা ঋতুকেই লিখেছে, রেনি সিজন। এখন বৃষ্টি আসলেই আমাদের কপালে ভাঁজ পড়ে, মনে অসঙ্গতি জাগে এবং চিন্তা হয় এই বৃষ্টি বেশিক্ষণ থাকলে কত দুর্ভোগের সৃষ্টি করবে। কিন্তু বিশ্বাস করুন, আমাদের শৈশবে বৃষ্টি যেন অনেকটাই ব্লেসিং ছিল। আমাদের শানের গল্পের আজকের পর্বে আমরা কথা বলবো শৈশবের ফেলে আসা সেই বাদল দিনেরও কথা। তাই চলুন, কথা না বাড়িয়ে গল্প বাড়াই। প্রথমে কথা বলবো বাদল দিনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে। আমাদের শৈশবে অসাধারণ কিছু অ্যাক্টিভিটি দিয়ে কাটতো আমাদের এই বৃষ্টির দিনগুলো। প্রথমেই যদি কথা বলি, তাহলে কথা বলবো বৃষ্টিতে ভেজা নিয়ে। এটা মনে হয় তখন আনরিটেন রুল ছিল, বৃষ্টি আসা মানে বৃষ্টিতে গোসল করতে হবে। তখন সবার বাসায় শাওয়ার কিন্তু অ্যাভেলেবল ছিল না। ইনফ্যাক্ট ওয়াশরুমে আলাদা করে পানির লাইনও ছিল না, সবাই টিউবওয়েলের পানিতে গোসল করত। তাই বৃষ্টি আসলে তা ছিল আমাদের জন্য ন্যাচারাল শাওয়ার। দেখা যেত বন্ধু বান্ধব মিলে, কাজিনরা মিলে সবাই বৃষ্টির পানিতে হই হুল্লোড় করে আমরা গোসল করছি। এবং তাতে আরো মজার কিছু বিষয় ছিল, যখন বাজ পড়তো আমরা কিন্তু মোটেও ভয় পেতাম না। আমরা বলতাম একজন আরেকজনকে যে আমাদের ছবি তোলা হচ্ছে, আকাশে ওই ছবিগুলো পাওয়া যাবে। এতটা অসাধারণ ছিল। মন তখন খারাপ হতো যখন অল্প একটু বৃষ্টির ফোঁটা পড়ে, বৃষ্টি চলে যেত। সবাই গোসল করতে গিয়েছি বৃষ্টির পানিতে, বৃষ্টিই চলে গিয়েছে। তখন মন খুব খারাপ হতো। আরেকটা মজার অ্যাক্টিভিটি ছিল এই বাদল দিনে, কাগজের নৌকা বানিয়ে পানিতে ছাড়া। দেখা যেত টানা অনেকক্ষণ ধরে বৃষ্টি হলে উঠোনে পানি জমে যেত, সেই পানিতে কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিতে এক বিশাল মজা লাগতো। এগুলো ছিল বাদলের দিনের খুব স্পেশাল কিছু অনুভূতি। দেখা যেত এই বৃষ্টির দিনে, বৃষ্টিতে নদ নদী যখন ভরে যেত, তখন ব্রিজ কিংবা কালভার্টের উপর থেকে ছেলেরা দলে দলে নদীতে ঝাঁপিয়ে পড়ত। সে কি উল্লাস, সে কি উন্মাদনা! উন্মাদনা তো বেড়ে যেত তখন। আমার এখনো ছোটবেলার একটা ঘটনা মনে আছে যে সব কাজিনরা মিলে হচ্ছে নদীতে ঝাঁপ দিচ্ছিল। প্রায় আশেপাশে বন্ধু বান্ধব মিলে ২০-৩০ জন ছেলে মিলে একসাথে ঝাঁপ দিচ্ছিল। তখন এক ছেলে ওদেরকে দেখে এতটাই আগ্রহ বোধ করে যে সেও ঝাঁপ দেয় নদীতে। মজার ব্যাপার হলো সে সাঁতার জানতো না। যাই হোক, কোনো দুর্ঘটনা ঘটেনি। সব ছেলে মিলে ওকে নদী থেকে তুলে আনে এবং তাকে তুলে আনার পরে তাকে জিজ্ঞেস করে যে, "ভাই, আপনি সাঁতার জানেন না, কেন ঝাঁপ দিলেন?" তখন সে বলে, "ভাই, আপনাদের সবার ঝাঁপ দেওয়া দেখে আমি নিজেকে আটকিয়ে রাখতে পারি নাই। তাই আমিও ঝাঁপ দিয়েছি।" এতটাই আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত ছিল তখন। এই বাদল দিনে খেলাধুলা নিয়ে একটু সমস্যা হতো। কারণ আপনি চাইলেই ক্রিকেট খেলতে পারবেন না বৃষ্টির মধ্যে। তাই বাদল দিনের সবচেয়ে মজাদার খেলা ছিল ফুটবল। দেখা যেত যদি মাঠের মধ্যে পানিও উঠে যেত, ওই পানির মধ্যে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার যে মজা, ওটা অসাধারণ ছিল। খেলাও হয়ে যায়, বৃষ্টিতে ভেজাও হয়ে যায়। এ যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এরকম উন্মাদনা ছিল বাদল দিনের এই ফুটবল খেলায়। এরপর যে কথাটা বলবো, এই কথাটা অনেক আরামের একটা কথা। এই ঝুম বৃষ্টির দিনে দুপুরবেলা খেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে এবং ঘুমাতে যাওয়ার সময় টিনের চালে বৃষ্টির শব্দ শোনার সে যে এক রিল্যাক্সিং অনুভূতি, এটা হয়তো আমাদের এই এখনকার যে ঘরবাড়ি রয়েছে তার ছাদে কখনোই পাওয়া যাবে না। ওই টিনের চালে বৃষ্টির শব্দে মনে হয় একটা সুর ছিল। সেই সুরের উন্মাদনায় আমরা ঘুমিয়ে যেতাম এবং এত সুন্দর ঘুম মনে হয় আমরা কখনোই ঘুমাইনি। এখন
এই ইট কাঠের খাঁচায় পুরে আমরা ওইসব দিনগুলো আসলেই খুব মিস করি। দিন কিন্তু এখনো শেষ হয়নি। বাদল দিনের সবচেয়ে মজাদার ফ্যামিলি গ্যাদারিং থাকতো বাদল দিনের সন্ধ্যা। দেখা যেত বাবা চাচারা হচ্ছে গিয়ে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতো, যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে তাই তাদের চাপ কম থাকতো। তাই সন্ধ্যাবেলায় একটা ভালো পারিবারিক আয়োজন হতো এবং সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাস্তা। সেখানে দেখা যেত এই বৃষ্টির দিনগুলোতে মা যখন চাল ভেজে সেটার সাথে কিছু হচ্ছে বাদাম আর কাঁঠালের বিচি একসাথে করে সরিষার তেল দিয়ে মাখিয়ে দিতেন, এইটা মনে হয় পুরো অমৃত লাগতো। পুরো পরিবারের সবাই একসাথে গল্পগুজব করে ওই চাল ভাজা খাওয়ার যে মজা, এটা আসলে কোনো রেস্টুরেন্ট না কোনো 5 স্টারের খাবারের পক্ষেও হার মানায় না। তাছাড়া সবচেয়ে কমন যে খাবারটা ছিল এই বাদল দিনের সন্ধ্যায়, তা হচ্ছে মুড়ি চানাচুর মাখানো। বাড়িতে বানানো মুড়ির সাথে বোম্বাই চানাচুরের যে মিক্স, সেই মিক্স আসলে কোনো ঝালমুড়ি অথবা কোনো কিছুর সাথে তুলনা হবে না। এভাবেই অসাধারণভাবে কাটতো বাদল দিনের এক একটি অ্যাক্টিভিটি। এবার কথা বলবো বাদল দিনের স্কুলের অ্যাক্টিভিটিগুলো নিয়ে। সাধারণত সকালবেলা যদি কোনোদিন আকাশে মেঘ জমে যেত, তাহলে আমরা হাত তুলে দোয়া করা শুরু করে দিতাম যে হে আল্লাহ, স্কুলে যাওয়ার টাইমে যাতে বৃষ্টি থাকে। কারণ স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আব্বা আম্মা বলবে যে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, ওফ, একটা দিন ছুটি পাওয়া যেত। কিন্তু মনটা খারাপ হতো তখন স্কুলে যাওয়ার সময় বৃষ্টি নেই, কিন্তু স্কুলে গিয়ে যদি দেখি বৃষ্টি নেমেছে এবং একটু পরে আবার সে বৃষ্টি চলে গিয়েছে, তখন খুব মন খারাপ হয়ে যেত। আরেকটা মজা হতো, সেটা হচ্ছে আমাদের স্কুলে ২ টা আলাদা, আলাদা বিল্ডিং ছিল। সো আমাদের বিল্ডিং আর হচ্ছে গিয়ে যেইখানটায় হচ্ছে টিচাররা বসেন, টিচার্স রুম, ওইটা ২ টা আলাদা বিল্ডিং এ এবং ২ টা কানেক্টেড ছিল না। কোনো মানে উপরে কোনো টিনের চাল অথবা কোনো কিছু দিয়ে কানেক্টেড ছিল না। মানে ওই জায়গাটা খোলা ছিল। তাই কোনোদিন যদি বৃষ্টি শুরু হতো কোনো টিচার যাওয়ার পরে, তখন আমরা দোয়া করতাম বৃষ্টি যাতে মোটামুটি আগামী ২০ মিনিট না কমে। কারণ হঠাৎ করে যদি কোনোদিন বৃষ্টি আসে, তখন টিচাররা তো ছাতা নিয়ে আসেন না। তাই ওই বৃষ্টির মধ্যে যেহেতু তারা ভিজে আসবেন না, তাই ২০ মিনিট চলে গেলে দেখা যেত ওই ক্লাস ক্যানসেল হয়ে যেত। এবং আমাদের তো সেই কি আনন্দ! ওই ক্লাসের টেবিলে কলম খেলা, বিভিন্ন অন্য খেলা, ঠিক আছে? নিয়ে সবাই মিলে মেতে উঠতাম। যে ক্লাস হওয়ার দরকার নেই। আর এই ঘন বর্ষার সময় আরেকটা জিনিস খুব মজা হতো যে বেশিরভাগ ক্ষেত্রেই খুব বেশি বৃষ্টি থাকলে মানে ফুল ক্লাস হতো না। ৭ টা ক্লাস হতো না। তাই দেখা যেত ৪ ঘন্টা পরেই ছুটি। তো সেখানেও আনন্দ পাওয়া যেত। যে একটু আগে, আগে হচ্ছে স্কুল থেকে যাওয়া যেত। আর স্কুল থেকে ফেরার পথে যদি বৃষ্টি নামে, সব বন্ধুরা মিলে ওই স্কুল ড্রেস পরে স্কুলের মাঠে খেলা, বৃষ্টিতে ভেজা, সে যে কি আনন্দ! এইটা মাথায় কখনোই আসতো না যে আগামীকালকে জ্বর আসতে পারে। আমরা তো বরঞ্চ আরো বেশি খুশি। রাতের বেলা যদি জ্বর আসে আগামী ৩ দিন স্কুলে যেতে হবে না। সো এটা মনে হয় যে একটা প্রিকশন ছিল। স্কুলে না যাওয়ার প্রিকশন যে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো। ঠিক আছে? সো এরকম মজায়, মজায় কাটতো স্কুলের দিনগুলি। আর স্কুল নিয়ে যেহেতু কথা বলছি, এই বর্ষাকালে সবাই একটা কমন মিস্টেক অথবা ভুল কিন্তু করতাম আমরা। যেজন্য মায়ের হাতের বকুনি কোনো বর্ষাকালে মিস হতো না। তা হচ্ছে ছাতা হারানো। আমি ১০০% নিশ্চিত আমরা প্রত্যেকে আমাদের জীবনে প্রত্যেক ইয়ারে কোনো না কোনোবার ছাতা হারিয়েছি এবং সেজন্য মায়ের বকুনি খেয়েছি। আসলে সমস্যাটা হচ্ছে ছোট মানুষ তো, ছাতা হচ্ছে গিয়ে স্কুলে ভিজে যখন যেত তখন স্কুলে গিয়ে সাথে কিন্তু কেউ ছাতা রাখতো না। হয় হচ্ছে ক্লাসের পেছনে ছাতা শুকাতে দিত, অথবা হচ্ছে গিয়ে আমাদের সময় আবার ছাতাগুলো হচ্ছে একটু লম্বা সাইজের ছিল হাতল সহ। সো জানালায় ঝুলিয়ে রাখতো। তাই যখন ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার সময় আসতো তখন অনেক সময় মনে থাকতো না যে ছাতা এনেছি। আর তখন কিন্তু এখনকার মতো এত ভ্যারাইটিস ছাতা পাওয়া যেত না। তখন সব সর্বসাধারণের জন্য কালো রঙের ছাতা পাওয়া যেত, বড় ছাতা। সো বাচ্চাদের জন্য তখন ১ম আমার এখনো মনে আছে, যখন আমি খুব মানে প্রাইমারি স্কুলে পড়ি তখন রঙিন ছাতা বের হয়।
লাল, নীল। ১ম বার আমি ওই ছাতা দেখি কালো রং বাদে। তো ওই ছাতাগুলা খুবই দেখতে সুন্দর ছিল এবং যেহেতু এখানে কার্টুন, ফুল, পাখির ডিজাইন করা ছিল, বাচ্চারা খুব অ্যাট্রাক্ট হতো এবং ওই ছাতার সাথে ছোটবেলায় যে ছাতার কথা আমি বলছি, ওই ছাতার সাথে একটা বাঁশি ছিল। ওই বাঁশিটা ছিল আরো বেশি অ্যাট্রাকটিভ একটা জিনিস। দেখা যেত বৃষ্টিতে ভিজে, ভিজে ছাতা হাতে নিয়ে হাঁটছি আর ওই বাঁশি বাজাচ্ছি। I don't know যে কোন জায়গা থেকে ওই ডিজাইনার চিন্তা করেছে ছাতার সাথে একটা বাঁশি থাকা প্রয়োজন। কিন্তু ওইটা অনেক মজার একটা অনুভূতি ছিল। যে ছোটবেলায় রং-বেরঙের ছাতা নিয়ে ঘুরে বেড়ানো। এভাবেই কাটতো আমাদের স্কুলের দিনগুলো। এবং স্কুলের মজার সময়গুলো, স্কুলের বর্ষাগুলো আমরা এভাবেই কাটিয়ে এসেছি। দিনে, দিনে অনেক সময় গড়িয়েছে। এখনো বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজে যায় নগরীর রাজপথ, দালান কোঠা। কিন্তু এখন বৃষ্টিতে ভেজার কথা চিন্তা করলে মাথায় অনেক কিছু চলে আসে। যে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, অফিসে যাওয়া যাবে না। যদি অফিসে না যাওয়া যায়, সেই ছুটিটা কিভাবে ম্যানেজ করব? কত রকম চিন্তা। আসলে নাগরিক এই জীবনে এসে এখন আমরা বৃষ্টি দেখি, বৃষ্টি উপভোগ করি। কিন্তু বৃষ্টিকে আর সেই শৈশবের মতো অনুভব করি না। তাই তো বৃষ্টি পাগল একজন লেখক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব হুমায়ূন আহমেদ স্যার বলেছিলেন, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। এতদিন এই গানকে রোমান্টিক ভেবে এভাবে কল্পনা করেছে যে কোনো প্রেমিক প্রেমিকা তার প্রিয়কে সম্বোধন করছে। আজ এই পর্যায়ে এসে বুঝতে পেরেছি লেখক হয়তো তার শৈশবকে খুঁজছিলেন, যেখানে তার শৈশব তার দিকে হাত বাড়িয়ে বলছে, যদি কখনো মন কাঁদে আমরা যাতে সেই শৈশবে ফিরে যাই। নাগরিকের জীবনে বর্ষার চর্চা হোক, বর্ষার ধারার মতো আমাদের মনও সজীব রঙিন হয়ে যায়। নতুন আরেকটি গল্প নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত কথা বলা চলো, গল্প বলা চলো।